মুখটা নিয়ে এত করলে অপমান, সেজন্য আমি রেগে গিয়ে মুখে প্লাস্টিক সার্জারি করে নিলাম। প্লাস্টিক সার্জারি করার পর মুখটা দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য তোমরা সবাই রেডি তো? তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল রেডি সেডি হয়ে আমি আর আমার বান্ধবী টোটোতে চেপে বেরোন গেছিলাম চাকদোলা যাওয়ার জন্য, কারণ চাকদোলা থেকে বাসে চেপে সোজা আমরা চলে যাব আসানসোল। কিন্তু সেদিন বাস আসতে অনেকটাই লেট করছিল বলে চাকদোলায় যে দোকানটার কাছে আমরা দাঁড়াই বাসে চাপার জন্য, সেই দোকানটাতে আমরা বসেই পড়েছিলাম। দাঁড়ায় থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেছিল। আর তোমরা তো জানোই আমরা যেখানে সেখানে বসে দিই। যে জিনিসগুলো অর্জন করতে মানুষের 60 বছর লেগে যায় সেগুলো আমরা এই বয়সে অর্জন করে নিচ্ছি। কি আর বলবো, সেই জন্যই তো দাঁড়ায় থাকতে পারি না বেশিক্ষণ। যাই হোক, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে আসে আর আমরা একদম দেরি না করে ঝটপট বাসে চেপে নিয়েছিলাম আর সোজা চলে গেছিলাম আসানসোল। সেদিন কিন্তু আমাদের আসানসোল যাবার ছিল না, আমরা গেছিলাম চিত্রা মোড়। তাই আসানসোল বাস স্ট্যান্ডে নেমে আবার টোটোতে করে সোজা চলে গেছিলাম বিএনআর, আবার বিএনআর থেকে টোটোতে চেপে চলে গেছিলাম চিত্রা মোড়। এই গ্রীষ্মকালে তুমি বাইরে বেরোবে আর রোদে তোমার টাক গরম হয়ে যাবে না, এইটা কোনোদিন হতেই পারে না। সেদিন কি পরিমাণে রোদ দিন ছিল একমাত্র আমরাই জানি। যাই হোক, তবুও সেদিন আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরোনছিলাম বলেই রেহাই, তা অনেকটা জলদি জলদি পৌঁছে গেছিলাম। আর লোকেশনটা কিন্তু আমাদের ঘর থেকে অনেকটাই দূর ছিল, তাই যেতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল। আর পৌঁছানোর পরে দীপালি কিন্তু হেয়ার কাট করতে শুরু করে দিচ্ছে। আর তোমরা তো জানোই সামনে সুখবর আসছে। সুখবরটা কি, কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপর দীপালিকে দেখে আমিও আর থাকতে পারলাম না, ভাবলাম যে আমিও একটু হেয়ার স্পা করিলি। জীবনে কোনোদিন হেয়ার স্পা করাই নাই, তাই হেয়ার স্পা করার আগে আমার চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছিল। আর আমার যে কতটা রিল্যাক্স ফিল হচ্ছিল কি আর বলবো তোমাদেরকে, আমার তো দমে ঘুম লেগে গেছিল। আর তোমাদেরকে আমি একটি মজার কথা বলছি, শুনো। তোমাদের কি কখনো এরকম হয় যে কাউকে চুল কাটতে দেখে তোমাদেরও মনে হয় চুলটা কাটি? আমার হয়। সেদিন দীপালি চুলটা কাটলো আর সেটা দেখে আমি আর থাকতে পারলাম না, আমার মনে হচ্ছিল আমিও একটু কেটেলি। এমনিতেই তো আমার ছোট চুল, তার উপর আবার আমার মনে হচ্ছিল যে আর অল্প ছোট করে কাটি চুলটা। কিন্তু আমি জানতাম যে যদি ছোট করে ঘর আসি আমার মা তাহলে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, সেজন্য হালকা করে আমি কিন্তু চুলটা কেটেছিলাম, একদম হালকা, যাতে আমার মা না বুঝতে পারে। এটাতে আমার মাও বুঝতে পারলো না আর আমার মনটাও শান্তি হয়ে গেল। জানি না কেন আমি এরকম। তারপর যেহেতু সকালে ঘর থেকে বেরোচ্ছি তো সেরকম কিছু কিন্তু খেয়ে বেরোই নাই, সেজন্য আমার দমে খিদেও লেগেছিল। তাই আমরা আর বেশি দেরি না করে যেমন কথা তেমন কাজ একদম ঝটপট করে খেতে বসে পড়েছিলাম। আর খাবারে ছিল কিন্তু 1 প্লেট করে বিরিয়ানি। সেটা দেখেই তো আমার ভয় লেগে গেছিল। প্রথমত গ্রীষ্মকাল, আর দ্বিতীয়ত হাফ প্লেট বিরিয়ানি আমি খেতে পারি না, আর এদিকে তো ফুল প্লেট বিরিয়ানি খাবো কি করে। তারপর আর বেশি কিছু না ভেবে খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার এত খিদে লেগেছিল কি বলবো, পেটে একদম ইঁদুরগালা ক্রিকেট খেলছিল। আর কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি যে এর থেকে বেশি আমার দ্বারা আর খাওয়া হবে না। যতটুকু খাওয়ার দরকার ছিল ততটুকু তো আমি খেয়ে নিচ্ছি। আর এইদিকে ইয়ার ঢং দেখো, জামাতে ফেলে একদম একেকার অবস্থা। কি আর বলবো, এত বড় মেয়ে হয়ে গেল তবু যে কখন আক্কেল জ্ঞান হবে ভগবান জানে। বিয়ের পর রোজ শাশুড়ির কাছে গাল খাবে, আমি এবার ওয়াকে জ্ঞান দিতে যাচ্ছি। আমার যে কি অবস্থা হবে কে জানে, আমাকে তো 2 দিনের বেশি রাখতেই লাগবে। তোমরা তো জানোই আমি যা কুড়িয়ে। এবারে বিয়ের কথাটা শুনে কিছু পাবলিক কমেন্ট করবে, তোকে আবার কে বিয়ে করবে, তোর জীবনেও বিয়ে হবে না, তোর যা থোবড়া, তোকে কেউ পছন্দ করবে না। এইরকম কমেন্ট গুলো পড়ে আমার যে কি খারাপ লাগে কি আর বলবো তোমাদেরকে। এত অপমান সহ্য না করতে পেরে আমি এমন একটা ডিসিশন নিলাম, সেটা তোমরা তো দেখতেই পেলে প্রথমেই। তাই সেদিন আমি করে নিলাম প্লাস্টিক সার্জারি, যাতে তোমরা আমাকে আর কমেন্ট না করতে পারো আমার থোবড়া নিয়ে। আমি এবার এত সুন্দর হয়ে যাব তোমরা একদম দেখে চমকে যাবে। পুরো সিনেমা জগতের সবকটা নায়িকা একদম ফেল। আমার তো মনে হয়েছে আমাকে সিনেমার নায়িকা হিসাবেই না আবার ফোন করে ডেকিলে, আর সাথে আবার অ্যাডভান্স টাকাও না দিন দেয়। ভয়েই লাগছে বাবা, ঘরে কি করে থাকবো, মিডিয়ার লোক চলে আসে যদি। গাইস মজা করছিলাম এতক্ষণ ধরে। প্লাস্টিক সার্জারি মার্জারি কিছু লয় এটা, বুঝলে? এটা হচ্ছে এক ধরনের রাবার, কি যে ছিলে এক ভুলে গেলুম। যা বেটে কিছু দেখতে বেটে, এটা লাগানছিলাম শুধুমাত্র ফেসটা একটু ক্লিন করার জন্য, বাস, আর কিছুই না। আর দেখো আমার থোবড়াটা নিয়ে না আমি অনেক সুখী আছি, অনেক হ্যাপি আছি। তোমরা কে কি বললে না বললে তাতে আমার কিছু যায় আসে না। ভগবান আমাকে এত কষ্ট করে বানাচ্ছে আর এই পৃথিবীতে পাঠাচ্ছে, এটাই আমার কাছে অনেক। কিছু খেয়ে দে কাজ না থাকা পাবলিক আমাকে বলবে তোমার থোবড়াটা খারাপ, তোমাকে কেউ বিয়ে করবে না, এই না হ্যানা তেনা, আর সেটাতে অপমানিত হয়ে আমি আমার নিজের ফেসটাই চেঞ্জ করে দেবো। এতটাও বোকা আমি লই। টাকা নাই বলে নাহলে কবেই চেঞ্জ করলি তুমি। এমা ভয়েসটা অন হয়ে গেছে, সরি। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম আসানসোল মার্কেট। এখান থেকে কিছু খাবার জিনিস কিনে নিয়েছিলাম।
ঘর নিন যাবো বলে। আর তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাসে চেপে ঘর যেতেও তো হবে, সারাদিন আসানসোলে থাকলেও তো হবে না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো আর কে কে ব্লগটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।